তো সকালবেলায় উঠে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সরস্বতী পুজো আজ। তো সকাল করে কাজ বাগিয়ে নিচ্ছি। তো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এরপরে আমি সকাল উঠে আমি ঝাড়টা আগে দিয়ে নিই, তারপরে আমি কাপড় ছেড়ে নিই। তো আমি কাপড় ছেড়ে নিচ্ছি, আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি এবারে ঠাকুরের বাসনগুলো, তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি চা করবো বলে। চা করে নিচ্ছি আমি আর শাশুড়ি মা খাবো বলে। তো আমাদের চা রেডি হয়ে গেছে, আর আমরা নেড়ুয়া ফাঁপা এসব নিয়ে চা খেতে বসে পড়েছি। আর চা খাওয়া হয়ে গেছে, এবার আমি ঘরগুলো মুছে নিচ্ছি। সব ঘরগুলো পরিষ্কার করে নিই সকালবেলা, এবার অনেক কাজ আছে। তো আমি ঘরগুলো একে একে সব মুছে নিচ্ছি, কারণ পুজোতে একটু তাড়াতাড়ি কাজগুলো বাগাতে হবে। তো তাই আমি ঘরগুলো মুছে পরিষ্কার করে নিলাম। তো সরস্বতী পুজো নানান জোগাড় আছে, পুজো আছে, রান্না আছে। তো কার কেমন দিনটা কাটে তোমরা অবশ্যই জানাবে। তো আরও অনেক রকম কাজ সারাদিন চলতেই আছে। তো এরপরে আমার ঘরটা মোছা হয়ে গেল। দেখো মাছ নিয়ে এসেছে একটা 3.5 কেজি ওজনের। তো মাছটা এবারে ধুবো। তো দেখো আমি বাথরুমে জল ভরে নিচ্ছি, এবার বাথরুমগুলো পরিষ্কার করবো। তো মাছটা পুরো হাতে ধরতেই পারছি না। দেখো সবজি বাজার করে নিয়ে এসছে। তো বেগুন, ছোটো ছোটো বেগুন, তো আদা, বেগুন, জোড়া মটরশুঁটি, জোড়া শিম, জোড়া কুল, এইসব লাগবে। চা নিয়ে এসেছে, লাল সালু নিয়ে এসেছে, মশলা নিয়ে এসেছে, ফল নিয়ে এসছে। তো সেগুলি আমি বাজারগুলো ঢালা হলো। তো আজকে শাক সবজি কেটে রাখা হয়েছে, রান্না বসাবো বলে আগের দিনে কেটে রেডি করে নেওয়া হয়েছে। আমি তো চান করা হয়ে গেছে, তো চান করে চলে এলাম রান্নাঘরে। তো আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি পুজো করব। তো মাজা হাঁড়ি বলে আমি একদম ডাল সেদ্ধ ভাত সব বসিয়ে আমার সিঁদুর পড়া হয়ে গেল। তো আমি এবারে আর পুজো সেরে একবারে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে ভাত ডাল রেডি হয়ে গেছে, ভাতটা ফুটছে, আর একদিকে শাক বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো পিসিটা। তো আমার এদিকে বাঁধাকপি তরকারি চাপিয়েছি, এদিকে শাকটা হচ্ছে, আর এদিকে আমার সজনে ফুলের ঝাল বাটা হবে, রেডি করেছি মশলা। এদিকে ষষ্ঠী পাতা হয়ে গেছে রাত্রেবেলায়, তো সন্ধ্যের দিকে পেতেছি। আর এদিকে